ওই যে ঘড়ি ঘড়ি ওইটা এই কলে সরিয়ে দেন। এটা একটু ইসো করে দেওয়া লাগবে যে ভাই, ইসো হবে না, একটু ইসো করে দেন। এটা একটু ইসো করে দেন। করেন আর একটু করেন। না ঠিক আছে দেন, এবার তাড়াতাড়ি আটেন। আরে স্টানের গোড়া থেকে ঘুরাই দেন, গোড়া থেকে। ক্যামেরা পাশে ক্যামেরা খোলেন, ক্যামেরা সব খোলেন, পাশে ক্যামেরা খোলেন, ক্যামেরা ছাড়া হবে না। আস্তে 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 না স্যার, কারণ কেউ কারোর কেউ কোনো সমস্যা হবে না। সব মিডিয়া খুলে দিচ্ছে না, সমস্যা নেই। আস্তে আস্তে খুলে নিচে দিয়ে দিন, খুলে নিচে দিয়ে ভাই। আশরাফকে আস্তে আস্তে তো খুলতেছি ভাই। আশরাফ আরে বাবা, চলো চলো চলো। কোরআন শরীফের খোলেন না কেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি খোলেন, সব খোলেন, খুলে এখানে রাখেন। খোলো খোলো সব খোলো। এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এগুলো নিচে দাও, নিচে দাও। দেন দেন খোলেন, এখানে চাপ দিয়ে খুলে ফেলেন না কেন? ভাই আপনারা মেহরবানি করে একটু শান্ত হন, 2 মিনিট সময় দেন। মিডিয়া সব খুলে দিচ্ছি আমরা সবাই খুলে দিচ্ছি। আপনারা একটু শান্ত হন, যদি শান্ত না হন আমরা আমার কি লাভ হলো? এত কষ্ট করে আমি আপনাদের ফোন শুনতে না পারেন। আপনারা সবাই একটু শান্ত হন,
আবার এখানে কি এখানে থাকে Subhanallah walhamdulillah la ilaha illallah Subhanallah walhamdulillah la ilaha illallah Subhanallah walhamdulillah la ilaha illallah পরিবেশে আসলাম আজকে এখানে সে পুলিশ ভাই কি যেন ওই যে মহিবুল্লাহ ভাই ছিল না কো চলে গিয়েছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বন্ধ করে দিলাম এইভাবে আর গুনাহ হচ্ছে কি বলবো এইগুলো পেছনে এরা করে বলবে ক্যামেরা তো নামিয়ে সব দিয়েছে আপনার নাম তো আপনার তো দরকার নেই আসতে কালকে থেকে করবো একদম খুলে ফেলেন তো 1 মিনিটের মধ্যে খুলে ফেলেন আজকে আর দরকার নেই দাম যতটুকু করে আমি তাফসীরটা শেষ করে দেন দাম 20 মিনিট সব নেশাকার হয়ে যাবে তাড়াতাড়ি করেন এই সব তো খুলে ফেলেছি যান নামিয়ে ফেলেন আজকের মতো আর দরকার নেই করুন যান কালকে নাটোরে আছে নাটোর দাসগ্রাম ফাজিল মাদ্রাসা বড়াই গ্রাম একেবারে নিচে নিচে দেবে পেছনে যদি কালকে এরকম চিল্লা পাল্লা কেউ করে ক্যামেরার জন্য আলাদা ভাবে আপনারা বেঁধে এই পাশে দেবেন এইটার সাথে দেবেন এই যে নড়াচড়া করে না এখন যেন তো ঠিক আছে কেনা কেন খুলে ফেলে যান পেছনের এই মানুষ ডিস্টার্ব যেন খোলেন এদিকে খোলেন এই খুলতে এত দেরি হয় কেন তাড়াতাড়ি খুলে ফেলেন এমনি না শাক করে রাখেন পরে ঠিক করে Subhanallah walhamdulillah la ilaha illallah Subhanallah সব চলে গিয়েছে মানে কে দাওয়াত নিয়েছে নাসির ভাই এই ক্যামেরাগুলো খুলবে না আমরা ওকে খোলা লোকগুলো যারা আছেন দুনিয়া আখেরাত সব তো ধ্বংস করে ফেলেছেন আপনি কিন্তু হামজার মামলার আসামি না যদিও জামাত ইসলামের শ্রদ্ধাভাজন আমির ডাক্তার শফিকুর রহমান ঘোষণা গত পরশুদিন দিয়েছে আমরা কারো উপরে জুলুম করব না কিন্তু জুলুমের শিকার আমার যে ভাই বোনেরা এই 17 বছর হয়েছে যাদের দ্বারা হয়েছে তাদের কাউকে আমরা ছাড়ব না
এই মিথ্যা মামলা দেওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা বিচার করা, এমনকি উপরে থেকে নড়াচড়া করা, কাউকে ছাড় দেওয়া হবে না। সাতক্ষীরার ওই সমস্ত জালেমদেরকে আজ আমি আহ্বান জানাচ্ছি, কই আপনারা মাইক কেড়ে নিতেন, আজকে কেড়ে নিন তো। মাইক দিয়ে দিলাম, কেড়ে নিন। আলহামদুলিল্লাহ ভাই, ক্যামেরাগুলো কি আপনি এখন বলছেন কেন? হ্যাঁ, সে জোহরের পর থেকে কি করেছেন? কালকে একটা স্ট্যাটাস দাও তো, কোনো ক্যামেরা যেন আর না আসে। ছাতা আসলে খালি ডিস্টার্ব করে। ক্যামেরা পাশে ক্যামেরা খোলেন, ক্যামেরা সব খোলেন, পাশে ক্যামেরা খোলেন, ক্যামেরা ছাড়া হবে না। আস্তে 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 পেছনে এরা করে বলবে। ক্যামেরা তো নামিয়ে সব দিয়েছে, আপনার নাম তো আপনার তো দরকার নেই আসতে, কালকে থেকে করবো। একদম খুলে ফেলেন তো, 1 মিনিটের মধ্যে খুলে ফেলেন, আজকে আর দরকার নেই। যান যতটুকু করে আমি তাফসীরটা শেষ করে দেন। যান 20 মিনিট সব মেসাকার হয়ে যাবে, তাড়াতাড়ি করেন। এই সব তো খুলে ফেলেছি, যান নামিয়ে ফেলেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল মাশরিকাইন ওয়া রাব্বিল মাগরিবাইন আল্লাযী খালাকা কুল্লা শাইইন যাওজাইন ওয়া আওজাবা আলাইনা আল-ইহসানা বিল ওয়ালিদাইন ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدًا عبده ورسوله سيد الكونين صلى الله. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي إذا جاءك المؤمن مؤمنات يبايعنك على ألا يشركن بالله شيئا ولا يسرقن ولا يزنين ولا يقتلن أولادهن ولا يأتينك ببهتان يفترينه بين أيديهن وأرجلهن ولا يعصينك في معروف فبايعهن واستغفر لهن الله إن الله غفور رحيم. صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. رواه ابن ماجه. وقال تعالى في شان حبيبي
وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা মাজলুম জেলা সাতক্ষীরা সদর থানার অন্তর্গত মাধবকাটি ফুটবল ময়দানে বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি এবং কোটা আন্দোলনের সকল শহীদদের মাগফিরাত কামনায় তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব মাহমুদুর রহমান স্বপন ভাই, এতক্ষণ যারা আলোচনা রাখলেন ইসলামিক চিন্তাবিদ জনাব মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ, মাওলানা আলী আকবর, শিল্পী আল আমিন ও হাবিবুল বাশার ভাই সহ মঞ্চে বসা ওলামা ইকরাম, এখানে আসেন বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন জেলার গর্বিত কয়েকটা সন্তান জনাব মাওলানা আশরাফুজ্জামান আল আজাদি, মাওলানা মুয়াজ্জিম হোসেন সহ আরও নাম না জানা অন্যান্য বন্ধুবর যারা আছে, সবার জন্য প্রাণ খুলে দোয়া করছি। ওয়া রাফা'না লাকা যিকরাক। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রাণ প্রিয় মজলুম জেলার বাসিন্দা এবং এই জনপদের মানুষেরা, প্রিয় সাতক্ষীরাবাসী, এই কি করেন আপনারা? একটা সিস্টেম হলো। ক্যামেরাগুলো কি আপনি এখন বলছেন কেন? হ্যাঁ, সে জোহরের পর থেকে কি করেছেন? কালকে একটা স্ট্যাটাস দাও তো, কোনো ক্যামেরা যেন আর না আসে। ছাতা আসলে খালি ডিস্টার্ব করে। আপনাদের কারণে সমস্যা হয়। এরপরে ঘন্টাখানিক যে কথা বলবো সে পরিবেশই নষ্ট করে না। আপনাদের কারণে আপনাদের কপাল পড়বে ভাই। বলবো কি বারবার যে বলে নিচে নামিয়ে দেবেন, এখন পেছন থেকে সমস্যা করছে না? তাহলে এই স্টেজ আরো উঁচু করে দিতে পারেননি? এই না, আজকের মতো ক্যামেরা নামান তো চান, আপনাদের লাগবে না, নামান। এমনিতে মন মেজাজ ভালো নেই, সারা দেশে যা চলছে আপনি দেখতে পাচ্ছেন, কি আগ্রাসন চলছে। ফেনী এখন প্রায় পানির নিচে, মন মেজাজ সব খারাপ হয়ে গেছে। আরে এত ডিস্টার্ব করলেন। আপনারা কি শুনতে পাচ্ছেন? আবার ওই যে বিদ্যুৎ চলে গেল নাকি আল্লাহ, এত ডিস্টার্ব করলে কথা বলবো কি করে? কথা শোনা যাচ্ছে? কথা শোনা গেলে হবে। কালকে ইন্টারনেট থেকে ওগুলো নামিয়ে কি করবো এখন? এগুলো ডিস্টার্ব করে যদি এখন এই 10 মিনিট সময় নষ্ট হয়। আকাশের অবস্থা দেখতে পাচ্ছেন এখন অনুকূলে আমাদের, কখন বৃষ্টি নেমে যায়। কালকের মাহফিলটা তো হয়নি, গেলাম আর বৃষ্টি নেমে গেছে। এই জন্যই তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া বাদ দিয়ে বললাম আগে চলেন, আগে শেষ করি। আধা ঘন্টা হলেও তো কিছু কথা বলা দরকার। এই চুপ করেন, কথা বলবেন না। আরে এখানে দাঁড়িয়ে না থেকে বলেন, বাতাস দিয়া লাগবে না ভাই, আমি এমনি ঠান্ডা হয়ে যাচ্ছি। বসে সব বসেন, বসে পড়েন, সব বসে পড়েন। আসলে আপনাদের তো বসতে বলার কাজ জানি, ভেজা জায়গা বসবেন কি? আল্লাহ দরবারে শুকরিয়া জানাচ্ছি। এরপরেও সব ষড়যন্ত্র মোকাবেলা করে জালেমকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে দায়িত্ব নিয়ে সরিয়েছে। যদিও ছাত্র ভাই বোনেরা জীবন দিয়েছি, শাহাদতের উচ্চ মর্যাদা কামনা করছি। বিশেষ করে আবু সাইদ মুগ্ধ ভাই, আবু রায়হান ইয়ামেন সহ যে সমস্ত ভাই বোন মারা গেছে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস যেন দান করেন। একটা তথ্য বলছি, কয়েকদিন ধরে একটা ভিডিও ঘুরছে,
আহলে হাদিসের নাম নিয়ে এক হুজুর নামে একটা কলঙ্ক উনি ছড়িয়েছেন যে শহীদ আবু সাইদ মুগ্ধ, এরা শহীদ হয়নি, এরা আত্মহত্যা করেছে। এই কথা বলা হারাম, কারণ শহীদ এই শব্দটা অনেক দামি শব্দ। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মুখের উপরে নোটিশ জারি করেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরা বাকারার 154 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, কথা বলবে না কেউ, এ কথা বলবে না যারা আমি আল্লাহর জন্য জীবন দিয়েছে, যারা মারা গেছে, এ কথা বলবে না। এ কথা বলা নিষেধ। এই নিষেধ তো আমি করলাম নাকি? কে করেছে বলেন তো? একজন দুইজন কেনা, বহু বচন দিয়েছেন, ওয়ালা তাকুলু, কেউ এ কথা বলবেন না। যারা শাহাদত বরণ করে এ মানুষগুলো মারা গেছে না, এ মানুষগুলো জীবিত, কিন্তু আমরা টের পাই না। মানুষ যেহেতু মুখ দিয়ে কথা বলার পরে আর একটা জায়গা আছে ধারণার জায়গা, সেটা মানুষ অন্তর দিয়ে করে। অন্তরে যেন মানুষ ধারণাও না করে শহীদদের ব্যাপারে। এই জন্য আল্লাহ কোরআনে কারিমে আর একটা নোটিশ দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইউরসাকুন। এটা সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে আছে। আল্লাহ পাক বলেন, ধারণাও করবে না কেউ। যারা শাহাদত বরণ করে, যারা মারা গেছে, ধারণাও করা যাবে না। বরণে মানুষগুলো জীবিত, জিন্দা। জীবিত থাকলে যেহেতু খাবার খাওয়া লাগে, এই মানুষগুলোকে আমি আল্লাহ নিচে রিজিক দেই, খাওয়াই। জোরে বলেন সুবহানাল্লাহ। গতকালকে আলেম নাকি মাপ চেয়েছি, ফেসবুকে এসে লাইভে বলেছে আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই। আমরা ক্ষমা করে দিলাম ওনাকে সহ। যদি কেউ সামনে উল্টা পাল্টা কথা কোনো শহীদ নিয়ে বলেন, বিশেষ করে দেলাওয়ার হোসেন সাইদিকে নিয়ে, আপনার খবর আছে। লোকটার পাশে আমি ছিলাম। ওনাকে মারা গেছে বলেন, কোন সাহসে বলেন? ওনাকে মেরে ফেলা হয়েছে। ওনাকে যেদিন বের করে নিয়ে যায়, উনি 1 নম্বরে, আমি 4 নম্বরে। একদিন দেখা হয়েছিল মুরব্বির সাথে, কি হাসি তার মুখে। আর কিছুক্ষণ পরে শুনলাম উনি মারা গেছে। মারা গেছে মানে আপনি ইনজেকশন পুশ করে তাকে মেরে ফেলেছেন। সুতরাং যারা এই কাজ করেছেন তারা জালিম। আর জালিমদের হেদায়েত কামনা করে লাভ নেই, কারণ জালিমদের আল্লাহ হেদায়েত দেয় না। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। কোন জালিমকে আল্লাহ পথ দেখায় না, দেখাবেও না। ইয়াহদি, এটা মজারে। এখনো কোন জালিম পথ দেখাচ্ছে না, এই জন্যই তো জালিমরা এত ঝামেলা আছে। পৃথিবীতে যুগে যুগে জালিমদের জন্য কোরআনে কারিমে কোন সুসংবাদ আছে? আনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। সূরা বানি ইসরাঈলের এই 82 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, এ কোরআন নাযিল করার ধারাবাহিকতায় এমন এমন বিধান আমি আল্লাহ দিয়েছি যেটা মুমিনদের জন্য রোগ মুক্তির কারণ হয়ে দাঁড়ায়। তাদের পারিবারিক রোগ, সামাজিক রোগ, অর্থনৈতিক রোগ, সাংস্কৃতিক রোগ, ধর্মীয় কিছু রোগ আছে। যত রকমের রোগ, বিশেষ করে রাষ্ট্রীয় রোগ এবং আন্তর্জাতিক রোগ, এই দুইটা এখন বেশি চলছে পৃথিবীতে। 228টা রাষ্ট্র মুসলিম পৃথিবীর ময়দানে, মাত্র 57টা রাষ্ট্র মুসলিম। এই 57টা নিয়ে বাকি রাষ্ট্রগুলো সবাই রাষ্ট্রীয়ভাবে ষড়যন্ত্র চালাচ্ছে এবং চালিয়ে যাচ্ছে। আল্লাহ পাক এই জন্য জানিয়েছেন, রাষ্ট্রীয় রোগ, সব রোগ নির্মূল করার জন্য মহান আল্লাহ কোরআনে কারীম ধারাবাহিকভাবে নাযিল করেছেন। কিন্তু জালেম যারা দুনিয়াতে, তাদের জন্য কোরআন শুধু ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না। জোরে বলেন নাউজুবিল্লাহ।
এই জন্য জালেমদের জন্য আমরা হেদায়েত কামনা করি না। মানুষের উপর জুলুম করে অত্যাচার করে তাদের অধিকারগুলো যারা নষ্ট করেছে, আপনার জন্য দোয়া চাওয়ার দরকার নেই, আর আমরা দোয়া করলেও কবুল হবে না। এই জন্য জালেম যারা আছেন তাদের কপাল পোড়া, দুনিয়াও শেষ আপনাদের, আর আখেরাত তো আপনি আল্লাহর মামলার আসামি। হে পৃথিবীর জালেমেরা, বিশেষ করে জুলুমের শিকার হয়েছে বাংলাদেশের সবচেয়ে বেশি সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ, ঝিনাইদহ, এই সমস্ত জেলার মানুষগুলোর সবচেয়ে বেশি মাজলুম। আমরা যেটা মনে করি, কোরআন হাদিস পড়ে যেটা বুঝি, মাজলুম মানুষদেরকে আল্লাহ যদি জান্নাতে দেওয়া আরম্ভ করে, সাতক্ষীরা দিয়ে শুরু হবে বাংলাদেশে। এদের মতো জুলুমের শিকার আর এই দেশে কেউ হয়নি। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন, সতর্ক থাকবা, বেঁচে থাকবা মাজলুমের বরদোয়া থেকে। কারণ এরা যদি কিছু বলে, এদের দোয়া আর আল্লাহর মাঝে কোন রকমের পর্দা আল্লাহ রাখে না, সরাসরি কবুল হয়ে যায়। এটা যে 100% সত্য তার বাস্তব প্রমাণ এই ছোট এই পিসকে হুজুর, এই যে রফিকুল ইসলাম মাদানী, এই ছোট হুজুরটা আমার সাথে প্রথম 2 মাস ছিল। ওনারে রিমান্ড দিয়ে নিয়ে যা করেছিল প্রশাসনের এই লোকগুলো, আমার বলছিল, হুজুর আমারে নিয়ে এই হাতের জিলেরা 12:30টা 1টার সময় নিয়ে পোড়া উলঙ্গ করে আমার হাতে একটা সিগারেট ধরিয়ে অর্ধ উলঙ্গ মেয়ে লোককে আমার পাশে দাঁড় করিয়ে ছবি তুলছে, আর আমার জিনিসপত্র সব মানুষকে দেখাবে। ও তো এমনি ছোট মানুষ, জিনিসপত্রও ছোট। ও যদিও কান্না করে বলছিল কথাগুলো জেলখানার ভেতরে, আমারে বলছে, হামজা ভাই, শেষ পর্যন্ত এক এসআইকে ডেকে বললাম যে, ভাই আপনারা যা করছেন আমার সাথে, এটা কি হারুন সাহেব জানে? ডিবি হারুন জানে না মানে উনি তো করাচ্ছে। বলছে, ওখানে দাঁড়িয়ে চোখ বন্ধ করে একটা বরদোয়া করলাম, আল্লাহ তুমি আমারে যা করালে এদের দিয়ে, আমি বরদোয়া দিলাম, এখন আমার সাথে যা যা করেছে ওই লোকটাকে তুমি ছাড়বা না, ওরেও তুমি এইভাবে উলঙ্গ করে জাতির সামনে দেখাবা। ওর দোয়া কবুল হয়নি। ও হারুন কি রাস্তায় আসতে পারে? আসলে মানুষ চিৎকার করে 3 ইঞ্চি। আর কত অপমান করবে আল্লাহ বলে, আর কত নিচে নামাবে। তার মানে এখান থেকে বুঝলাম নবীজির এই হাদিস 100% কার্যকর অলরেডি হয়ে গেছে। ইত্তাকি দাওয়াতাল মাজলুম, নবীজি বলেছিলেন যে মাজলুমের বরদোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা। খুব কঠিন বিষয়টা। এত গেল ছোট হুজুরের বিষয়। বড় হুজুর দোয়া করেছিল যে বেশি লাফালাফি করলে দিল্লি যেয়ে পড়বা, তাই পড়িস। ছোট হুজুরের দোয়া, বড় হুজুরের দোয়া সবই কবুল আমরা দেখতে পাচ্ছি। এখন শুধু মাইজো হুজুর সেজো হুজুর আছি আমরা, আমাদের দোয়া কবুল হবে না? জেলখানায় আমার প্রতিদিনের দোয়া ছিল এই 3 বছর 3.5 বছরে, প্রত্যেক দিন এই দোয়াটা করতাম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। বহু মানুষ আমার সামনে নিয়ে ওরা মেরে ফেলেছে, বলতাম, আল্লাহ তুমি আমারে অন্তত সাধারণ ভাবে মরণ দিও না, মরণ দিলে শাহাদতের মরণ দিও। এই জন্য শহীদ যারা হয়েছে দেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করার জন্য, এদেশে কেউ যদি মুখ ফুটে এমনকি অন্তরেও ধারণার বশত এই কথা বলে যারা মারা গেছে, আপনার কিন্তু খবর আছে। আপনি কোরআনের বিরুদ্ধে কথা বলেছেন। আল্লাহ বলছেন এই কথা কখনো বলবি না মুখ দিয়ে, অন্তর ধারণাও করবি না। কারণ এরা জীবিত, এমনি আল্লাহর কাছে এরা খাবার খাচ্ছে, দুনিয়ার খাবার না, জান্নাতুল ফেরদাউসের খাবার। জোরে বলেন সুবহানাল্লাহ। জালেম যারা আছেন দুনিয়া আখেরাত সব তো ধ্বংস করে ফেলেছেন। আপনি কিন্তু হামজার মামলার আসামি না, যদিও জামাত ইসলামের শ্রদ্ধাভাজন আমির ডাক্তার শফিকুর রহমান ঘোষণা গত পরশুদিন দিয়েছে, আমরা কারো উপরে জুলুম করব না। কিন্তু জুলুমের শিকার আমার যে ভাই বোনেরা এই 17 বছর হয়েছে, যাদের দ্বারা হয়েছে তাদের কাউকে আমরা ছাড়বো না। এই মিথ্যা মামলা দেওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা বিচার করা, এমনকি উপরে থেকে নড়াচড়া করা, কাউকে ছাড় দেওয়া হবে না।
সাতক্ষীরার ওই সমস্ত জালেমদেরকে আজ আমি আহ্বান জানাচ্ছি, কই আপনারা মাইক কেড়ে নিতেন, আজকে কেড়ে নিন তো, মাইক দিয়ে দিলাম, কেড়ে নিন। আলহামদুলিল্লাহ ভাই, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে এদেশে যারাই জন্মিয়েছি আমরা বাংলাদেশি, মাত্র একটা পরিবারের লোক, শুধু জালেমরা বাদ দিয়ে। কারণ এরা মানুষের ভেতরে পড়ে না, এদের উপরে আল্লাহ নিজে লানত দিচ্ছে, বরদোয়া দিচ্ছে। এতটুকুই আল্লাহর নবী বলেননি? আল্লাহর নবী জানিয়েছেন না? মাইক তো বন্ধ, এটা বন্ধ হয়ে গেল। মাইক বন্ধ হবে না। আলহামদুলিল্লাহ। এই সেট ফেলিয়ে দিচ্ছেন কেন? ওই জায়গা থেকে একটু ফাঁকা হন, যান যান, যখন ফাঁকা হন ওখান থেকে ফাঁকা হন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আবার ওই যে কারেন্ট চলে গেল। গম নরম, জাতাও ঢিলা, এইভাবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে পরিমাণ আওয়াজ আসছে, কথা বলা যায়। এই 1 মিনিট সময় দিলাম, নেন, যার যা বলার আছে বলেন, এরপর আমি শুরু করছি। বলেন বলেন বলেন, সব শুনতে মাছি, বলেন, আপনারা বলেন বলেন। ক্যামেরা ক্যামেরা করে প্রত্যেক জায়গায় আমার পাগল হয়ে গেলাম। তোরা ঘোষণা দিলাম আগামী কাল থেকে নাটোরে যদি মাহফিল একটা এটা পাই। আচ্ছা, আপাতত কিছুদিন অফ রাখবো না, আপাতত ঘোষণা না দেওয়া পর্যন্ত আপনারা আসবেন না, ঠিক আছে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন আমাদের রব, আছেন আমাদের রব। আল্লাহুম্মা সাল্লি আলা। চেয়ার বের করে দেন তো, সব চেয়ার নামিয়ে দিন, দেন সব চেয়ার নামিয়ে নিচে বসেন, বসেন। নাকি আমি নিচে বসবো? তাড়াতাড়ি বসেন, তাড়াতাড়ি বসেন।
দাও, ওইটা না। ওই যে ঘড়ি ঘড়ি দেন। উইশোটা দেন, উইশোটা দেন, উইশোটা দেন, এটি সরান, এটি সরান। ওইটা এই কলে সরিয়ে দেন। এটা একটু ইসো করে দেওয়া লাগবে যে ভাই, ইসো হবে না, একটু ইসো করে দেন। এটা একটু ইসো করে দেন। করেন আর একটু করেন। না ঠিক আছে, দেন এবার তাড়াতাড়ি আটেন। আরে আরে স্টানের গোড়া থেকে ঘোরাই দেন, গোড়া থেকে। দেন ক্যামেরা বাসে ক্যামেরা খোলেন, ক্যামেরা সব খোলেন, বাসে ক্যামেরা খোলেন, ক্যামেরা ছাড়া হবে না। আগে না, আস্তে 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 না ছাড়, কারণ কেউ কারোর কেউ কোনো সমস্যা হবে না। সব মিডিয়া খুলে দিচ্ছে না, সমস্যা নেই। না 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 ছাড়বেন, একটাও ছাড়বেন না। নিচে দেন, নিচে সব নিচে টাকা, আস্তে আস্তে। খুলে নিচে দিয়ে দিন, খুলে নিচে দিয়ে। ভাই আশরাফকে আস্তে আস্তে তো খুলতেছি ভাই। আরে বাবা, চলো চলো চলো। মানে আপনি এই কোরআন শরীফের খোলেন না কেন তাড়াতাড়ি, তাড়াতাড়ি খোলেন, সব খোলেন, খুলে এখানে রাখেন। খোলো খোলো সব খোলো। এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এগুলো খোলো, নিচে দাও, নিচে দাও। দেন দেন খোলেন, এখানে চাপ দিয়ে খুলে ফেলেন না কেন। ভাই আপনারা মেহরবানি করে একটু শান্ত হন, 2 মিনিট সময় দেন। মিডিয়া সব খুলে দিচ্ছি আমরা, আমরা সবাই খুলে দিচ্ছি। আপনারা একটু শান্ত হন, যদি শান্ত না হন আমরা আমরা বেড়ানি আমার কি লাভ হলো? এত কষ্ট করে আমি আপনাদের ফোন শুনতে না পারেন। আপনারা সবাই একটু শান্ত হন,
আসেন। আবার এখানে কি এখানে থাকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পরিবেশে আসলাম আজকে এখানে সে পুলিশ ভাই কি যেন ওই যে মহিবুল্লাহ ভাই ছিল না কো চলে গিয়েছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বন্ধ করে দিলাম এইভাবে আর গোনা হচ্ছে এইগুলো পেছনে এরা করে বলবে ক্যামেরা তো নামিয়ে সব দিয়েছে আপনার নাম তো আপনার তো দরকার নেই আজকে যান কালকে থেকে করবো একদম খুলে ফেলেন তো 1 মিনিটের মধ্যে খুলে ফেলেন আজকে আর দরকার নেই যান যতটুকু করে আমি তাফসীরটা শেষ করে দেন দেন যান যান 20 মিনিট সব নেশাকার হয়ে যাবে তাড়াতাড়ি করেন এই সব তো খুলে ফেলেছি যান নামিয়ে ফেলেন আজকের মতো আর দরকার নেই করেন যান কালকে নাটোরে আছে নাটোর দাসগ্রাম ফাজিল মাদ্রাসা বড়াই গ্রাম একেবারে নিচে নিচে দেবে পেছনে যদি কালকে এরকম চিল্লা পাল্লা কেউ করে ক্যামেরার জন্য আলাদা ভাবে আপনারা বেঁধে এই পাশে দেবেন এইটার সাথে দেবেন এই যে নড়াচড়া করে না এখন যেন তো ঠিক আছে তেনাকে মতো খুলে ফেলে যান পেছনের এই মানুষ ডিস্টার্ব দেওয়ার মতো খোলেন এদিকে খোলেন এই খুলতে এত দেরি হয় কেন তাড়াতাড়ি খুলে ফেলেন এমনি না শার্ট করে রাখেন পরে ঠিক করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সব চলে গিয়েছে মানে কে দাওয়াত দিয়েছে নাসির ভাই